নমস্কার বন্ধুরা, আজ রথযাত্রা। এই রথযাত্রার পূর্ণ লগ্নে সবাইকে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। এই বাটির আমি 2 বাটি ময়দা নিয়েছি, কালো জিরা দিয়েছি, জোয়ান দিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতন, চিনি দিলাম। এইগুলো মিশিয়ে নেব। ময়মটা খুব ভালোই হয়েছে, এই রকমই ময়ম দিতে হবে। দেখুন, এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, দেখুন বাউন্স হচ্ছে না। তো এবার আমি চাপা দিয়ে রেখে দেব। 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ দিলাম, করে ম্যাশ করে নেব। কড়াতে সাদা তেল দিলাম, মৌরি ফোড়ন দিলাম, হিং দিলাম, আদা কুচি দিচ্ছি, টমেটোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিচ্ছি না বলে মরিচ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এবার তেলে একটু ভেজে নেব। আলু সিদ্ধটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধই লবণ দেওয়া ছিল, মশলাগুলোই একটু লবণ দিলাম, গরম মশলা দিলাম, আমচুর মশলা দিলাম, বাদাম ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, দেখুন। ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিলাম, গোলাপ ফুলের দিয়ে দিলাম, আর একটু মেখে নেব। ঠিক এই রকম লেচি কাটছি আমি। আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে বেলবেন। এই সাইজের বেললাম, এইভাবে ছুরি দিয়ে কাটলাম। এবারে আমি পুর দেব। পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, দেখুন এইভাবে কাটবেন। এইটা আমি মুড়ে দিলাম, এটাও ওইভাবে মুড়ে দেবেন, এইভাবে এই মুড়ে দিলাম, দেখুন। এবারে এইগুলো পাক খাইয়েও দিতে পারেন, এমনিও দিতে পারেন, দেখুন। এটাও তাই, এইভাবে দিতে পারেন, পাকিয়েও দিতে পারেন, সোজাও দিতে পারেন, দেখুন। দেখুন দেখুন কত সুন্দর দেখতে হলো। তো এরকম আমি সব কটাই করে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা হালকা গরম হয়েছে, একটা একটা করে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর ভাজাটা হলো, দেখুন এদিকেও দেখুন। তো এইরকমভাবে আমি সব কটা করে নিচ্ছি। তো আমার সব কটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমরা একে খাঁচা সিঙাড়া বলি। আজকের মতন আমার এই রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কেমন?